নমস্কার, টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এলাম আরেকটি ক্রিকেটের ইনফরমেটিভ ভিডিও। তো সামনেই আইপিএলের অকশানের আগে অলরেডি প্রকাশ হয়ে গেছে যে কোন কোন দেশের কত কটা করে প্লেয়ার আইপিএল অকশানে নাম লিখিয়েছে, টোটাল কত কটা প্লেয়ার রয়েছে আইপিএল অকশানে যারা নাম লিখিয়েছে, এবং ওভারসিজ প্লেয়ার কত কটা রয়েছে, ভারতীয় প্লেয়ার কত কটা রয়েছে, ভারতের কত কটা প্লেয়ার তাদের প্রাইজ রেখেছে 2 কোটি টাকা। এই সব সম্পর্কে আমাদের আজকে ইনফরমেশন দেবো আমি। তো প্রথমেই বলি, টোটাল ভারত এবং অন্যান্য যেসব দেশ, টোটাল 14টা দেশের, ভারতকে নিয়ে টোটাল 14টা দেশের প্লেয়াররা কিন্তু নাম লিখিয়েছে আইপিএল অকশানে। তার মধ্যে রয়েছে টোটাল 1355টি প্লেয়ার। 1355টি প্লেয়ার কিন্তু আইপিএল অকশানে নাম লিখিয়েছে। তো আইপিএল অকশানে যে টিমগুলো প্রত্যেকটা প্লেয়ারকে কিনবে, প্রত্যেকটা টিমের হাতে যে প্রাইজ রয়েছে, যে টাকা রয়েছে, মোটামুটি যে 10টা টিম রয়েছে, 10টা টিমের হাতে রয়েছে 237 কোটি 55 লক্ষ টাকা। 237 কোটি 55 লক্ষ টাকা দিয়ে কিন্তু এই প্লেয়ারগুলোকে কিনবে। তবে অবশ্যই 1355টা প্লেয়ার অকশানে উঠবে না, 1355 প্লেয়ারকে কিনবে না, তাহলেও তার মধ্যে থেকে বেছে বেছে কিছু প্লেয়ারকে নেবে। এবং বিসিসিআই থেকে প্রত্যেকটা টিমকে নোটিশ করে দেওয়া হয়েছে কি 5ই ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরের 5 তারিখের ভেতরে তাদের লিস্ট জানিয়ে দেওয়া উচিত যে তারা কোন কোন প্লেয়ারকে অকশানে চাইছে। সেই হিসাবে এই 1355 জনকেই তো অকশানে নিয়ে আসা সম্ভব নয়, সেই 1355 জন প্লেয়ার থেকেও শর্ট লিস্ট করে একটা লিস্ট বানিয়ে সেই প্লেয়ারগুলোকে কিন্তু অকশান টেবিলে নিয়ে আসা হবে, অকশানে তোলা হবে। তো প্রত্যেকটা টিমকেই বলা হয়েছে 5ই ডিসেম্বরের ভিতরে তাদের পছন্দের প্লেয়ারের নাম লিস্ট করে বিসিসিআইয়ের কাছে জমা দেওয়ার। এমনও হতে পারে যে বিসিসিআই কোনো প্লেয়ারকে রিজেক্ট করলো, কিন্তু সেই প্লেয়ারকে অন্য কোনো টিম চুজ করে রেখেছিল যে অকশান থেকে সেই প্লেয়ারটাকে নেবে। সেই প্রবলেম যাতে না হয় সেই কারণেই কিন্তু বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক কটা টিমের কাছ থেকে 5ই ডিসেম্বরের ভিতরে তাদের লিস্ট চেয়েছে, এবং তারা প্রত্যেক কটা টিম কিন্তু জমা দেবে লিস্ট তাদের পছন্দের প্লেয়ার, এবং সেইখান থেকে এই 1355টা প্লেয়ার থেকে শর্ট লিস্ট হয়ে কিন্তু আইপিএল অকশানে প্রত্যেকটা প্লেয়ার অকশানের টেবিলে উঠবে। তো এদিক থেকে যদি বলি, টোটাল 77টা প্লেয়ারকে কিন্তু নেওয়ার জায়গা রয়েছে প্রত্যেকটা টিমের। এই যে 1355টা লিস্ট হয়েছে প্লেয়ারে, তার থেকে 77টা প্লেয়ারকে কিন্তু 77টা প্লেয়ারের কিন্তু জায়গা রয়েছে অকশান টেবিলে। 77টা প্লেয়ারকে নেবার জায়গা এখনও পর্যন্ত রয়েছে। ওভারসিজ প্লেয়ার রয়েছে 31 জন, বাকি কিন্তু রয়েছে ইন্ডিয়ান প্লেয়ার। ইন্ডিয়ার থেকে এবার বলি, যেসব প্লেয়ারদের মার্কি প্লেয়ার হিসাবে অকশানে তোলা হয়, আপনারা জানেন, যারা অকশান দেখেন তারা জানবেন যে মার্কি প্লেয়ার কি। মার্কি প্লেয়ার প্রথমেই দামি ক্রিকেটার, যাদের পারফরমেন্স অনেকটা ভালো, অনেকটা বেটার, তাদের দাম সবসময় হাই থাকে, 2 কোটি টাকা বেস্ট প্রাইস থাকে। তো তাকে মার্কি প্লেয়ার বলা হয়। সেই মার্কি যেসব প্লেয়ার রয়েছে, মার্কি প্লেয়ার হিসাবে আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু 2টো প্লেয়ার তাদের নাম দিয়েছে। তাদের 2টো প্লেয়ার তাদের নিজের দাম 2 কোটি টাকা রেখেছে। তার মধ্যে একজন হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, আরেকজন হচ্ছে রবি বিষ্ণোই। তাছাড়া কিন্তু ভারতের কোনো প্লেয়ার কিন্তু 2 কোটি টাকা বেস্ট প্রাইস রাখেনি তাদের নিজেদের জন্য। বাকি কিন্তু ওভারসিজ যেসব প্লেয়াররা রয়েছে তারা কিন্তু তাদের দাম 2 কোটি টাকা রেখেছে। টোটাল 45টা প্লেয়ার তাদের বেস্ট প্রাইস রেখেছে 2 কোটি টাকা। তার মধ্যে 2 জন হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটার, যাদের নাম বললাম ভেঙ্কটেশ আয়ার এবং রবি বিষ্ণোই, এবং বাকি 43 জন কিন্তু রয়েছে ওভারসিজ প্লেয়ার। তো এইবারে আমি আপনাদের আরও দুটো বিষয়ে ইনফরমেশান দেব। যেসব ওভারসিজ প্লেয়াররা রয়েছে মার্কি প্লেয়ার হিসাবে, যাদের দর 2 কোটি টাকা
রেখেছে তারা নিজে। তাদের মধ্যে বেশ কিছু আমি ক্রিকেটারের নাম বলে দিচ্ছি, তাদের মধ্যে রয়েছে ক্যামেরুন গ্রিন রয়েছে, স্টিভ স্মিথ রয়েছে, ম্যাথু শট রয়েছে, জস ইংলিশ রয়েছে, জেমি স্মিথ রয়েছে, জনি বিয়ারস্টো রয়েছে, ডেভিড কনওয়ে রয়েছে, রাচিন রবীন্দ্র আছে, ডারেল মিচেল রয়েছে। এরা কিন্তু ওভারসিজ প্লেয়াররা, কিন্তু এদের নাম 2 কোটি টাকা বেস প্রাইস এদের দাম কিন্তু রাখা হয়েছে। এইবার বলে রাখি একটা বড় নাম যে কিন্তু যে ওভারসিজ প্লেয়ারকে দেখার জন্য অনেক ক্রিকেট ভক্তরাই কিন্তু উৎসুক হয়ে বসে থাকে যে এই ক্রিকেটার তার খেলা দেখব, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু এখনও পর্যন্ত এই আইপিএলের জন্য এই 2026 আইপিএলের যে মিনি অকশন হতে চলেছে সেই 2026 মিনি অকশনের জন্য কিন্তু তার নিজের নাম এখনও পর্যন্ত কিন্তু রেজিস্টার করায়নি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা হয়তো আগামী আইপিএল অর্থাৎ 2026 আইপিএলে হয়তো গ্লেন ম্যাক্সওয়েলকে আইপিএলে হয়তো দেখতে পাবো না, এটাই ধরে নিতে পারি। এখন জানি না আগামী দিনে ম্যাক্সওয়েলের সাথে অন্য কোনো টিমের কোনো কন্ট্যাক্ট হয় কি। অনেক সময় তো দেখা যায় যে কোনো টিম কোনো অকশন থেকে এমন কোনো প্লেয়ারকে চাইলো পেলো না, বা এমন কোনো প্লেয়ার আছে যাদেরকে কিনলো তাদের পার্সোনাল কিছু কাজের জন্য বা পার্সোনাল দেশের হয়ে খেলার জন্য তারা ছেড়ে চলে গেল, অন্য কোনো প্লেয়ারকে সিলেক্ট করলো, সেই থেকে কিন্তু হয়তো ম্যাক্সওয়েল আবার আসতে পারে কোনো টিমের। তো এই মুহূর্তে কিন্তু ম্যাক্সওয়েল নিজের জন্য কোনো নাম লেখায়নি আইপিএল অকশনের জন্য। আর একটা বড় খবর দিচ্ছি, সেটা হচ্ছে জস ইংলিশ কিন্তু তার নিজের নাম 2 কোটি টাকা দিয়ে অবশ্যই লিখেছে, বেস্ট প্রাইস কিন্তু 2 কোটি টাকায় তার নাম লিখিয়েছে আইপিএল অকশনের জন্য। কিন্তু একটা খুব বড় প্রবলেম হয়ে গেল জস ইংলিশকে নিয়ে, সেটা শুধু কলকাতা টিমেই নয়, কলকাতা নাইট রাইডার্সই নয়, যেসব টিম জস ইংলিশকে টার্গেট করেছিল, যে জস ইংলিশকে আমরা অকশন টেবিল থেকে টার্গেট করবো এবং অকশন টেবিলকে তুলে নিয়ে আসবো, সেই সব টিমের জন্য কিন্তু একটু হলেও প্রবলেম হয়ে গেল জস ইংলিশকে নিয়ে। কারণ জস ইংলিশ আইপিএলের পুরো টুর্নামেন্ট খেলতে পারবে না। ওই সময় আইপিএল যখন চলবে, আইপিএল চলার সময় কিন্তু জস ইংলিশের বিয়ের ডেট পড়েছে, অর্থাৎ জস ইংলিশের কিন্তু ওই আইপিএলের সময় বিয়ে হবার কথা রয়েছে। সুতরাং সেই উদ্দেশ্যে জস ইংলিশ কিন্তু পুরো আইপিএল খেলতে পারবে না। যেসব আইপিএল টিম জস ইংলিশকে টার্গেট করেছিল আইপিএল অকশন থেকে তুলবে, তাদের জন্য কিন্তু খুব বড় প্রবলেম হয়ে গেল। তাদের জন্য কিন্তু প্ল্যান এ থেকে প্ল্যান বিতে যেতে হবে, অন্য প্লেয়ার কেনার জন্য চেষ্টা করতে হবে। তার জন্য প্রথমেই 2টো নাম বলবো, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। এই দুটো টিম কিন্তু আমার মনে হয় যে তারা নতুন কোনো প্লেয়ারকে টার্গেট করবে এবং নতুন কোনো প্লেয়ারকে কিন্তু অকশন টেবিল থেকে তোলার চেষ্টা করবে। তার কারণ একটা প্লেয়ারকে আমি 2 কোটি টাকা বেস্ট প্রাইস রয়েছে, সেই প্লেয়ারটাকে পিছনে আমি ছুটলাম, 10 কোটি টাকাতে কিনলাম, এবার সারা সিজনটা সেই প্লেয়ারটা খেলতে পারলো না, সেই 10 কোটি টাকা আমি ফাঁসিয়ে বসে রইলাম। এইরকম কিন্তু চিন্তাভাবনা নিয়ে কোনো টিম যাবে বলে আমার মনে হয় না। হয়তো লাস্টের দিকে এমন কোনো টিম যেতেও পারে যে বেস্ট প্রাইস 2 কোটি টাকাতেই তুলে নিয়ে আসবো জস ইংলিশকে, এই সিজনে যতটুকু ম্যাচ খেলবে, বাকি পরের সিজনের জন্য জস ইংলিশকে রেখে দেবো, সেটা একটা হতে পারে। তাছাড়া আদারওয়াইজ আমার মনে হয় জস ইংলিশের পিছনে কোনো টিম সেইভাবে ছুটবে বলে আমার মনে হয় না। তো এবার বলি, টোটাল যে 1355টি প্লেয়ার তাদের নাম রেজিস্টার করেছে, তাদের মধ্যে কিন্তু 928 জন আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। টোটাল 1355 জন প্লেয়ার তাদের নাম আইপিএল অকশনের জন্য রেজিস্ট্রেশন করেছে, তাদের মধ্যে কিন্তু 928 জন প্লেয়ার রয়েছে আনক্যাপড ইন্ডিয়ান। এইবার বলি, সেই 928 জনের মধ্যে থেকে 128 জন এমন আনক্যাপ প্লেয়ার রয়েছে, সেই 128 জন কিন্তু এর আগের আইপিএলে অর্থাৎ গত আইপিএলে কোনো না কোনো আইপিএল টিমের পার্ট ছিল, কোনো না কোনো আইপিএল টিমের সদস্য ছিল। তাহলে 928 জন কিন্তু আনক্যাপ প্লেয়ার এই অকশনে নাম উঠছে, তার মধ্যে কিন্তু 128 জন এমন রয়েছে যারা কিন্তু গত আইপিএলে কোনো না কোনো টিমের সাথে যুক্ত ছিল। এবার বলি ওভারসিজ
টোটাল কিন্তু 293টা প্লেয়ার, টোটাল 293টা ওভারসিজ প্লেয়ার কিন্তু এই অকশনে নাম লিখিয়েছে, যাদের মধ্যে 196 কিন্তু 196টা প্লেয়ার, টোটাল 196টা প্লেয়ার কিন্তু ইন্টারন্যাশনাল খেলা প্লেয়ার কিন্তু 196টা রয়েছে, তারা কিন্তু এই আইপিএলের নাম লিখিয়েছে। এবার এই হচ্ছে আইপিএলের মোটামুটি অকশনের আগের যেটা ভিতরের খবর, যেটা মেন আপনাদের জানানো ছিল সেটা হচ্ছে টোটাল কত কোটি টাকা নিয়ে প্রত্যেক কটা টিম যাচ্ছে আইপিএল অকশানে, সেটা আপনাদের জানালাম। ম্যাক্সওয়েলের কি প্রবলেম, ম্যাক্সওয়েলকে হয়তো আর দেখতে পাওয়া নাও যেতে পারে এইবার আইপিএলে, কারণ ম্যাক্সওয়েল নাম লেখায়নি। ইংলিশ তার বিয়ের জন্য পুরো আইপিএল সিজনটা পুরোটা খেলতে পারবে না, হয়তো কিছু ম্যাচ খেলবে, কিছু ম্যাচ হয়তো খেলবে না। তার সত্ত্বেও কিন্তু জস ইংলিশ তার নিজের বেস্ট প্রাইস 2 কোটি টাকা রেখেছে। এখন জানি না কী হবে, আইপিএলের অকশন টেবিলেই আমরা জানতে পারবো কী হতে চলেছে। তো এই ব্যাপারে আপনারা কি বলবেন, আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার ফিরে আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ফুটবল বা ক্রিকেটের ভিডিও নিয়ে। নমস্কার।